এখন বাজে সকাল 7:30 আর আজকে ছুটির দিন, একটু ঘুমিয়েছিলাম কিন্তু একটা ঝড়ো হাওয়াতে ঘুম ভাঙলো। আর বাইরে বেরিয়ে এসে দেখি প্রচণ্ড মেঘ ধরেছে আর ঝড়ও উঠেছে তার সাথে। আর কিন্তু দেখো মাঝে মাঝে বিদ্যুৎও চিকোচ্ছে। তো মানে ঝড়টা ভালো লাগে কিন্তু ভয় তখনই লাগে যখন আমার শখের গাছপালাগুলো ভেঙে নষ্ট করে দেয়, তখন খুব খারাপ লাগে। ঠিক তেমনই আজকেও সেরকম একটা ঘটনা ঘটেছে। সামনে দেখো আমার একটা লিচু গাছ, আর সেটা কিন্তু ঝড়ে ডাল ভেঙে গেছে। সেই ডালটাই ভেঙেছে যে ডালটাতে অনেক লিচু ধরেছিল। তারপর দেখো বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে। ঠিক এই কারণেই ভালো লাগে, আবহাওয়া যেমন চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনই গাছপালা দেখো রঙগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, গাছপালাগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তো আজকে বৃষ্টি হাওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয়েছে, বেশ ভালোই লাগছে। মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। রবিবার, আর তার সাথে আজ আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকীও। তো দেখো দেখতে দেখতে 12 বছর হয়েই গেল। তো সকালবেলাতে তোমরা দেখলে যে প্রচণ্ড বৃষ্টি হলো, আর এই দেখো এখন ওয়েদার দেখো কত সুন্দর, বেশ পরিষ্কার হয়ে গেছে। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো এখন আমি একটু সিমুই বানাচ্ছি। বানানো হয়ে গেছে কমপ্লিট। আমাদের আনুষ্ঠানিক প্রচণ্ড ভালোবাসে সিমুই খেতে, তো সবার জন্য দেখো সিমুই বানিয়ে নিলাম। আর আজকে বেশ একটু রান্না বান্না হবে, মাকে একটু ভাত দেবো, ভাত বাড়াবো। তো চলো আজকে কী কী রান্না করলাম, সারাটা দিন আজকে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এবার সবজি নিয়ে বসলাম, কারণ অনেকগুলো সবজি আছে, সবজিগুলো কাটতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইঁচড় কাটতে হবে। তো দেখো আজকে কী কী রান্না হবে, আর সে সমস্ত সবজি নিয়ে বসেছি, তোমাদেরকে একবার দেখাই। দেখো পাট শাক এনেছি কালকে হাটে থেকে, বেশ একদম ফ্রেশ। আর একটু বেগুন ভাজবো, পটল, আর এটা হচ্ছে করলা, আর এদিকে ইঁচড় রান্না হবে। তো এই ইঁচড়টা হচ্ছে আমার বাড়ির গাছের একদম। আর আরও আছে দেখো, এগুলোও হচ্ছে আমার বাড়ির টমেটো, অনেক টমেটো হয়েছে অনেক, তার মধ্যে 4টে নিয়ে এসেছি, মাছ রান্না করব। আর একটা জিনিস হচ্ছে এই দেখো ডাঁটা, এই ডাঁটাটাও হচ্ছে আমার বাড়ির গাছেরই ডাঁটা, যেটা 12 মাস হয়, কি বলে যেন নাজনে, সেই ডাঁটা। এই ডাঁটা দেখি কিছু একটা বানাবো। আর এখানে আছে ভেন্ডি, ভেন্ডিগুলো একটু শুকিয়ে যাচ্ছে, তো ভেন্ডিগুলো সমস্ত আজকে ভেজে দেবো। তো চলো আমি আগে পাট শাকটা বেছে নিই। আর দিদি ওইদিকে মাছ বাছছে, বটিটা নিয়ে গেছে, তো এখন আমার সবজি কাটা হচ্ছে না, এটাকে আজকে ইঁচড় চিংড়ি করবো। তো চলো আমি সবজিগুলো আস্তে আস্তে কাটি। এই দেখো বন্ধুরা, ভাজাগুলো হয়ে গেছে, পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর ভেজেছি ভেন্ডি। আর এখানে দেখো এটা হচ্ছে পাট শাক ভাজা। আর এই যে চালতা বললাম, আজকে চালতারই আচার হবে। আর এই দেখো মাছগুলো এবার ভাজবো, কারণ সবজিগুলো হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো, দিয়ে বাকি রান্নাটা হবে। চলো মাছগুলো ভাজি, আর তোমরা আমার সাথে থাকো, আজকে পুরো ভিডিওটা দেখো কেমন। রান্না হতে হতে চলো আমি তোমাদের সাথে একটু গল্প করি। তো বন্ধুরা, তোমরা তো শুনলেই যে আজ মায়ের 14 বছর হয়ে গেল মারা যাওয়া। আর তারও আগে কিন্তু বাবা মারা গেছেন, আমার শ্বশুরমশাই তারও আগে মারা গেছে। আর আমার বিয়ে তো সবে মাত্র 5 বছর হলো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কাউকে এসে দেখতে পাইনি। আর আমার কথা তো ছাড়োই,
আমি তো দেখতে পেলাম না, ঠিক আছে, কিন্তু আমার ছেলেটার কথা ভাবো, যে ও কিন্তু ঠাকুরদা ঠাম্মির ভালোবাসা থেকে বঞ্চিত হলো। মানে ও বুঝতেই পারলো না যে ঠাকুরদা ঠাকুমা মানে ঠাম্মি এরা কী জিনিস। তো মাঝে মধ্যে ওকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও বুঝতে পারে না, কারণ ও এতটাই ছোট যে ও বুঝতেই। তো বন্ধুরা, স্নান করে চলে এলাম একদম, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তখন চালটাটা দেখাই নিয়ে দেখো, চালটা আচারটাও বানানো হয়ে গেছে। তো এবার থালা টালা সব ধুয়ে রেখেছি, ভাতটা বাড়বো। তো চলো ভাতটা এবার বাড়ি। তো বলার জন্য কিন্তু আমি এটা বলছি না, আমি কিন্তু খুব মন থেকে চেয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি মা থাকবেন, কিন্তু না, আবার অনেকেই চান না। কিন্তু আমার মানে পুরো উল্টোটা, যখন আমার এই সম্বন্ধটা হয় তখন আমি জানতে পারি যে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই অনেক আগেই মারা গেছে। তো তারপরে সেটা তো আমার জন্য মানে কিছু বলার নেই, কিন্তু ছেলেটার জন্যই মাঝে মধ্যে কিন্তু খুব খারাপ লাগে। মানে ঠাকুরদা ঠাম্মিটা না, এই ভালোবাসাটা মানে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা হয় না। কারণ আমাদের তো ঠাম্মি ছিল, আমরা তো জানি ঠাম্মি মানে ঠাম্মিটা কী বলবো, মা বাবা কিছু বকতো, ঠাম্মি যেন একদম আড়াল করতো। মানে ঠাম্মির ভালোবাসা, ঠাকুরদার ভালোবাসা, এগুলো কিন্তু একদম অন্যরকম। মানে যারা পেয়েছে তারা জানে, যারা পায়নি তারা সত্যি আমি বলবো তারা খুব মানে অভাগা যেটাকে বলা হয়। তো আমার ছেলেটা তো সেই দিক দিয়ে মানে ও তো পেলো না। তো যাকে মানে আজকের দিনটা, আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, তো বাবার মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীটা আমরা সবাই মানে খুব মন থেকে স্মরণ করি। আর মানে কি বলবো, যেখানেই থাক খুব ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই কামনা করি। তো চলো মাকে এবার খাবারগুলো বাড়াবো। নমস্কার করে নাও, দিয়ে দাও। তো তারপর দেখো, এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি রেডি হয়ে গেছি, আজকে একটু বেশ শাড়ি পরার ইচ্ছা হলো, তো শাড়ি পরলাম। আর এখন যাচ্ছি মানে বরের বন্ধুর বইয়ের বাচ্চা হয়েছে, তো তাকেই দেখতে যাচ্ছি। তো 3 মাস হয়ে গেছে, দেখতে যাব করে মানে সময়টা এতটাই পেরিয়ে গেল। তো এখন না গেলে সত্যি ও ভীষণ রাগ করবে। তাই আজকে দেখছি ছুটির দিন, আজকে মানে ঠিক করেছি আমরা যাব। আর এদিকে আরুষনার কী হয়েছে জানি না, ও বলেই যাচ্ছে আমি যাব না, অথচ দেখো ড্রেস পরে রেডি হয়েছে যাব বলে। আবার ওকে কিন্তু ছেড়ে আমার যেতেও ইচ্ছে করছে না, কারণ আবার চলে যাব, তারপর আবার যদি কান্না করে তাহলে মানে কোথাও গিয়ে একটু বসতে পাবো না। আর ওর সঙ্গে থাকলে মানে আমি একটা নিশ্চিন্তে থাকবো বলে অনেকক্ষণ ধরে ওকে মানে যাওয়ার জন্য জোর করলাম। আর তারপর দেখো আমরা, আর এই যে বাবুমশাই, আমরা এসেছি অনেকক্ষণ, কিন্তু ও ননস্টপ ঘুমিয়ে যাচ্ছে। তো ওকে আমি এত বিরক্ত করছি যে একবার ওঠার জন্য, কিন্তু ও কিছুতেই উঠছে না। এই দেখো ঘুমিয়েই যাচ্ছে। কত মিষ্টি না বলো। কে এসছে দেখো, একটু কথা বলো। আর একবার হাসিটা দিয়ে দাও, কই দেখি, একবার হেসে দাও। কই দেখি একবার হাসিটা দেখি। আন্টিকে একবার হাসিটা দেখি, একবার আন্টিকে হাসিটা দেখিয়ে দাও। শোনো একবার হেসে দাও, একবার হাসিটা দেখি ছোনা বাবা। এই হাসিটা দেখিয়ে দাও। আমার দিকে কিরকম তাকিয়ে আছে দেখেছো? কে তুমি চিনতে পারছো না? আর কিরকম করে খাবে একবার দেখিয়ে দাও মুখটা, একবার দেখি। তো বন্ধুরা, এইমাত্র ফিরলাম। আমরা দেখতে গেছিলাম, মানে বরের বন্ধুর বাচ্চা হয়েছে, 3 মাস হলো, তো ওকেই দেখতে গেছিলাম। আর দেখা টাকা হলো, তারপরে দেখো এই সবেমাত্র বাড়ি ফিরলাম। এবার আরুষনাকে খাওয়াবো, তারপর ঘর দুয়ার একটু গোছাবো। আর কালকে তো আবার সকাল স্কুল আছে আরুষনা,
মানে সেটার প্রস্তুতি করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।